হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর ওই যে ছবিটা দেখছেন, ওনারা হচ্ছেন আমার ঠাকুমা দাদু। যখন আমি প্রথম বাড়িতে ঢুকি তখন ওপরে আপনারা দেখেছেন হবেন যে লেখা আছে ওপরে সন্তোষ গৌরী নিবাস, আমার ঠাকুমার দাদুরই নাম। হুম, তো আজকে হচ্ছে 6 নভেম্বর আর আজকে আমার মেয়ের জন্মদিন। তাই একদম ঘর দুয়ার সন্ধেবেলা গুছিয়ে আর সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে স্ন্যাক্স অনেক রকমের, ফুচকা, মোমোজ, তারপরে এখানে যেটা পাউরুটি দিয়ে তৈরি হয় সেটাকে দাবেলি বলে, এখানে ফুচকাকে বলে গুপচুপ। আর এখানে কটা চিপস আর চকলেট, আইসক্রিম সব সাজানো একদম। আর আজকে শুধু মেয়ের জন্মদিন পালন হবে না, আজকে আরেকটা জিনিস পালন হবে, সেটা ভিডিও আপনারা দেখতে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন। আর এই যে মেয়ের কেক চলে এসেছে, দুপুরবেলায় দিয়ে গেছে সাজানোর জিনিস, ওই বেলুন টেলুন আর এই কেকটা অর্ডার করেছিলাম, সেটা বাড়ি এসে একদম হোম ডেলিভারি করে দিয়ে গেছে। কেকটা প্রিন্সেস কেক, খুব পছন্দ। আর তাজটার জন্য যেন আরও সুন্দর লাগছে জিনিসটা, কেকটা। আর আমার মেয়ের এই ফার্স্ট মামা বাড়িতে জন্মদিন পালন করা হচ্ছে, ঠিক আমার ভাইফোঁটা যেমন আমি প্রথম বছর করলাম, সেরকমও এইবারে অনেক কিছুই প্রথমবার হচ্ছে। আমি দিওয়ালিও এই প্রথমবার, কালী পুজো বা দিওয়ালি যাই হোক এখানে পালন করেছি। তাই এই বছরটা বেশ ভালোই, সব কিছু প্রথমবার। মেয়েও অনেক দিন ধরে খুব এক্সাইটেড ছিল যে মামা বাড়িতে এবারে সব কিছুই পালন করা হবে। মেন হচ্ছে ওর জন্মদিনটা, তাই জন্যই এত কিছুর জন্যই এইবারে একটু আগে আসা। চলুন ও এবার বার্থডে কেকটা কেটে নিক। আজকের দিনেই ঠিক 15 বছর আগে আমার মেয়ে রায়পুরেই জন্ম নিয়েছিল। ও রায়পুরেই ওর জন্ম, আমি চলে এসেছিলাম এখানে, আর ওর জন্মটা এখানেই হয়েছিল। আর ঠিক 15 বছর পর আর আজকে ও এইখানেই জন্মদিন পালন করছে। আর ওকে আমি বলেছি যে এটা তোর 15 বছর আর তোর জন্মদিনটা রায়পুরে পালন হচ্ছে। আর 15 বছর মানে টিন এজটা কমপ্লিট হলো মোটামুটি আর কি। আর ওর মাসির সাথেও, ওর খুব প্রিয় মাসি, ওর বুবু মাসি, ওর মাসির সাথেও ওর এইটা শেষ জন্মদিন, মানে বিয়ের আগে। এবার বিয়ের পরে যদি ও আসতে পারে আমার মেয়ে, আর ওখান থেকে ওর মাসিও যদি আসতে পারে তাহলে আলাদা কথা। আমার তো মনে হয় না আমার মেয়ে আর জন্মদিনে আসতে পারবে, কেন এই টাইমটা ওর পরীক্ষা থাকে। বিয়ে বাড়ি বলেই আমি এসেছি একটু আগের থেকে, আর গিয়ে বিয়ে বাড়ি কাটিয়ে গিয়েই ওর কদিন পরেই পরীক্ষা। একটু রিস্ক নিয়েই সব কিছু নিয়েই এসেছি আর কি। আর এই যে ব্রাইড টু বি এর কেক, আজকে বুবুকে আমি নিজের মতো করে একটু আইবুড়ো ভাত খাওয়াবো, একটু ছোট করে অন্য রকম করে আইবুড়ো ভাত। আমি এই কেকটা অর্ডার করেছি, এটা বেন্টো কেক। আর ওকে আমি এই যে স্ল্যাশ পরাচ্ছি এখন, ওই যে বললাম একটু অন্য রকম করে, যাতে ওর সারা জীবন মনে থাকে যে ওর দিদি একটু অন্য রকম করে ওকে আইবুড়ো ভাত খাইয়েছিল। আর অনেক রকম স্ন্যাক্স ওর জন্যই আনা হয়েছে, মেয়ের জন্মদিন বলে একটু সাজিয়ে দিলাম। ও এসব মোমো খেতে খুব ভালোবাসে, ফুচকা মোমো এসব খেতেও খুব ভালোবাসে, তাই ওর জন্যই ওইগুলো আনা। ভাত, মাংস, ভাজাভুজি এগুলো তো ও অনেক খেয়েছে। আমি ওকে বলেছিলাম তোকে আমি একটু অন্যরকম করে সাজাবো, একটু অন্যরকম করে খাওয়াবো, তাই ওকে আজকে আমি শাড়ি বা চুড়িদার পরতে বাধ্য করিনি। ওকে আমি বলেছি একদম ওয়েস্টার্ন সেজে আসবি। ও জানতো না যে এত কিছু ওর দিদি অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। আর ওর তাজটা একটু পরাতে এখানে অসুবিধা হচ্ছিল, তারপরে এখন আমার ভাইয়ের বউ এসে ঠিক করলো। আর অনেকগুলোই বেশ ছবি তুলেছি আজকে, দুই কাজে এক কাজ হয়ে গেল, আমার মেয়ের জন্মদিন পালন করাও হলো, আর বুবুর আমার মতো করে
আইবুড়ো ভাত পালন করাও হলো। আর এখানে বুবু নিজের ব্রাইড টু বি এর কেক কাটছে, আর আমার মেয়ে এখানে এসে গড়াগড়ি খাচ্ছে, ওই জানে কেন। মেয়েকে আগে কেক খাওয়ালো, মেয়ে বলল না আগে আমার নানিকে খাওয়াও। আর তারপর ও নিজের মামি, মানে আমার মেয়ের নানি, বুবুর মামি হবে আমার মা, আমার মাকে খাওয়ালো। আবার লাইন করেও সবাইকে খাওয়াবে। আর মা সব স্ন্যাক্স নিয়ে বসে পড়েছে, আমরা সব মিলেমিশে এগুলো শেষ করব। আমরাই খাবো, কারণ এগুলো আমার বাবাও খায় না, আর আমার ভাইও খুব একটা পছন্দ করে না। আর আজকে রাতে তো আমার বাবা অর্ডার করেছে বিরিয়ানি বাইরের থেকে, ওইটাই আজ রাতে ডিনারে বিরিয়ানি খাবো। ওইটা আমার মেয়ের পছন্দের মতো, বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। আর সবাই বলে কলকাতার বিরিয়ানি বিখ্যাত, কিন্তু আমার মেয়ের আবার এখানকার বিরিয়ানি খুব ভালো লাগে, রায়পুরে, তাই বাবা ওর জন্য বিরিয়ানি অর্ডার করেছে। চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি আজকের আমার মেয়ের জন্মদিনের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকবে, আর ওকে খুব মন ভরে আশীর্বাদ করবেন, খুব মন ভরে ভালোবাসা দেবেন, ও যেন জীবনে অনেক বড় হয় এটাই আশীর্বাদ করবেন। আর এই যে কিছুক্ষণ আগে ব্রাইড টু বি এর অবস্থা দেখেন, নিজের আসল রূপে ও চলে এসেছে। ও একদম ওইসব পরে থাকতে পারে না, কি জানি শ্বশুরবাড়ি গিয়েও কি করবে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের মতো টাটা।